সকালবেলা দেখো জিঞ্জার সোনা খেয়ে দিয়ে এসে কোথায় শুয়ে ঘুমোচ্ছে চুপচাপ। তারপরেই দেখো বন্ধুরা, আজকে ছাদ বাগানের গাছের আম পেকে পড়ে গেছে। দেখো উপরে দেখতে মনে হচ্ছে না পেকেছে, কিন্তু দারুণভাবে পেকেছে। তো এই ছাদ বাগানের আম দেখিয়ে গুড মর্নিংটা সেরে নিচ্ছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই আম দিয়ে পুজো করবো। গোপাল সোনাকে আগে দিতে হবে, সব ঠাকুরকে আগে দিতে হবে, তারপরে আমরা। তো এখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমটার ভেতরে কীরকম, উপরে কিন্তু দেখতে মনে হচ্ছে গ্রিন, শুধু মনে হয় পাকেইনি, তাই না? দেখো ভেতরটা কত সুন্দর। তো আমি আজ প্রথম ছাদ বাগানের আম দিয়ে পুজো করলাম। অপূর্ব খেতেও, একদম রসে টইটুম্বু। আর আমটাতে বন্ধুরা ভেতরে আঠিটা একদম ছোট্ট, শুধু আম। তারপর দেখো পুজো টুজো সেরে একদম ব্রেকফাস্ট করে আমি বেরোচ্ছি, যাব একটু ডক্টরের কাছে। 10টায় ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আর গলার অবস্থা খুব খারাপ বন্ধুরা, কথাগুলো একদম মানে বোঝা যাবে না, এরকম মোটা হয়ে গেছে গলাটা, এত ঠান্ডা লেগেছে। যাই হোক, পরে ভয়েস ওভার দিচ্ছি। তা আমরা বেরিয়ে পড়লাম। আজকে খুব ইচ্ছে আছে ডক্টর দেখে একটু তোমাদেরকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার। তো চলো দেখি কতদূর কী করতে পারি, তোমরা দেখতে থাকো। আজকে আমি বেশি বক বক করবো না, গলার অবস্থাটা বেশি ভালো না। আর এত এত বৃষ্টি হয়েছে না, সমস্ত রাত্রি ধরে বৃষ্টি, একদম বৃষ্টিতে সব কিছু ধুয়ে মুছে ঝকঝকে তকতকে হয়ে গেছে। এই মাসটা ধরেই বৃষ্টি চলছে বন্ধুরা, মাঝখানে 2 দিন শুধু রৌদ্র দিয়েছিল। স্নান করেছি, চুলগুলো বেশি ভালো শুকোয়নি। আমার শরীরটা বেশি ঠিক নেই, গলাটা বসে গেছে, জন্য যাওয়ার কথা ছিল না, শুয়েই ছিলাম। তো বলছে যে চলো ঘুরে আসি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গাড়িতেই চুলগুলো শুকিয়ে নিচ্ছি, চুল ভেজা থাকলে আরও ঠান্ডাটা বেশি চেপে ধরবে গলাতে। হাতে ঘেটে ঘেটে একটু শুকিয়ে নিচ্ছি, গোড়া গোড়া একদম ভেজা। আজকে বাড়িতে রান্নাটাও করতে পারিনি, ভাবছিলাম তো বেরোবো না, পরে করবো রান্না। তো রান্না টান্না সব সেরে আসতে পারিনি, মেয়ে আছে বাড়িতে, বললাম তুই একটু করে নিস, কী করবি, মাছ আছে, ডিম আছে, যেটা সুবিধা হবে সেইটাও করে নেব। এই ডক্টর দেখাতে যাই সন্ধেবেলা, আর এর আগে তোমাদের সাথে করে নিয়ে গিয়েছিলাম 6:30টাতে বসে। তো ওই দোকানে নাম লেখাবো বলে ফোন করেছি স্যার, তখন বলছে আজকে 10টায় আসবে। এ তো ডক্টরের সঙ্গে আবার ফোনে কথা হলো, বলছে হ্যাঁ তো আমি আসবো, এখন তো টাইম নেই। বলছে আপনি আসেন, আমি 12টা পর্যন্ত থাকবো আপনার জন্য। তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। কি ভালো লাগছে দেখো গাছগুলো, আর এত ফুল ফুটেছে, গাছগুলো একদম ফুলের ভর্তি হয়ে গেছে। এত তাড়াতাড়ি গাড়ি যাচ্ছে না, তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি না। খুব সুন্দর, কিন্তু ওয়েদারটাও দারুণ। রৌদ্র উঠে গেছে বন্ধুরা, রাত্রিবেলা বৃষ্টি, সকালবেলা রৌদ্র হচ্ছে। অনেক রকম গল্প করার ইচ্ছে ছিল, কিন্তু আজ এই গল্পগুলো করতে পারছি না, গলার ভয়েসটা ঠিক নেই। পরে একদিন করবো তোমাদের সঙ্গে, সুন্দর সুন্দর গল্প রয়েছে। আর বন্ধুরা সাবস্ক্রাইব করো।
দেখি আর সাবস্ক্রাইবই হচ্ছে না, যারা করেছে তারা আবার আনসাবস্ক্রাইব করছে, কেন কি হচ্ছে কি জানি। আর এইখানে দেখো রাস্তাটা কত বড় হয়ে গেছে, ডবল রাস্তা হয়ে গেছে, এখানে মাঝখানটাতে আবার ওভারব্রিজ হচ্ছে, দারুণ হচ্ছে কিন্তু শিলিগুড়ি। তাড়াতাড়ি ডক্টর দেখা হয়ে যাবে, ফোন করেছিল ওইখান থেকে, ডক্টর চলে এসেছে, কত দূর একদম চলে এসেছে। আমরা যে দুদিকের দোকান, এটা একদম মার্কেট, এর ভিতর দিয়ে ডক্টরের সামনে সেন্টার রয়েছে, একটা ওষুধের বড় দোকান রয়েছে, ওইখানে বসে। গাড়ি রাখা খুব প্রবলেমের, সামনে পার্কিং হয়ে গেল, এই যে এখন যাবে স্যার যাবে আর ছেলে যাবে, আমি যাব না, আমি বসে থাকবো এখানে, ছেলেকে দেখাবো আর কি। এই যে সামনে দেখো সরকার মেডিকেল হল, সম্ভবত এটার নাম হবে, এইখানে বসে ডক্টর। হ্যাঁ এইখানে বসে, ঠিকই বলেছি নামটা। আমাদের এখানে ফ্যামিলির ডক্টর, আমরা যার যখন দরকার হয় এইখানেই আসি। এর আগে আমিও এইখানে এসেছি কয়েকবার, যতবার আসি ততবার তোমাদের সাথে করেই নিয়ে আসি। যাই হোক বন্ধুরা, পাশে থাকবে, সাবস্ক্রাইব করো, এগিয়ে নিয়ে চলো, আর কি এটুকুই তো চাই তোমাদের কাছে, বলো। আর তোমরা খুব 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 ভালো থাকবে। দেখো এটা সাজাতে ভুল হয়ে গেছে, আগেরটা পরে হয়ে গেছে, যাই হোক, আর সাজানোটা পরে ঠিক করা হয়নি। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর কালকে তোমাদেরকে পাহাড় ঘুরতে নিয়ে যাব। আজকে এই পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আমি ছোট ছোট ভিডিও বানাচ্ছি তোমাদের দেখতে সুবিধার জন্য। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে একদম টাটা।